فادخلي في عبادي وادخلي جنتي بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وكونوا مع الصادقين في شان حبيبه আল্লাহর নবীর শানে এখন কালাম পড়তেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জবানটা কি? কোরআন। আল্লাহর জবান কি? জোরে বলেন, কথা বলেন, আরো জোরে বলেন। আমরা যে এখানে মাহফিলে মানুষ আছি, আমরা এখানে যে বসে আছি, আমাদেরকে আল্লাহর রহমতের চাদর দ্বারা ঢেকে রেখেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে সমাজের মধ্যে যে মাহফিলগুলা হয় বা আমাদের এই যে নির্বাচনী জনসংযোগগুলা হয়, এতগুলা মানুষ যদি এক জায়গায় অত্তর করতে হয়, না হয় অনেক টাকার প্রয়োজন। কেন? মানুষকে টাকা না দিলে মানুষ এসে জনসংযোগে আসে না, ঠিক না? কিন্তু আজকে আপনারা যে এই কনকনে শীতের মধ্যে এই প্যান্ডেলের এতগুলো মানুষ আসছেন, কি টাকার আশায় আসছেন? জোরে বলেন। পয়সার আশায়? আমাকে আপনাকে এখানে আসলে অনেক বড় নেতা হব, এমপি হব, মন্ত্রী হব, এরকম আশা আছে? শুধু কিসের আশায় আসছেন? এখানে আসছেন আজকে আওলাদে রসুল, খানদানে গৌসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ জান শরীফ সুরুশ্বরী মাওলানা হুজুর কেবলার নুরানি আওলাদ, নূরের খণ্ড, আমাদের সামনে বসা সৈয়দ তহিদুল ইসলাম শাহিন নুরি হুজুর কেবলা, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। বাজান, আমরা যখন নামাজ পড়ি, ওই নামাজের মধ্যে আপনাদের দেশে কি এই শেরপুর, এটা কোন এলাকা? শেরপুর সরকারসর আনন্দবাজার, এই এলাকাতে যেই নামাজ পড়ে আমাদের এলাকাতেও তো সেই নামাজ পড়ে, ঠিক না বেঠিক? আমাদের সুরেশ্বর দরবার শরীফে মাদ্রাসা আছে, মসজিদ আছে, 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন ওই নামাজের মধ্যে আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ। এটা আপনাদের দেশে পড়ে? তাহলে সবাই এক তালে বলেন তো, জোরে জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। এই দুরূদ শরীফটা পড়ে? জোরে বলেন পড়ে? এই দুরূদ শরীফের মধ্যে আমরা পড়ি ওয়া আলা আলে মুহাম্মদ, ওয়া আলা আলে মুহাম্মদ। আছে না নাই? না আমি কুমিল্লা থেকে বানাই আনছি? আমি জন্ম হওয়ার আগে 1400 বছর আগে নবী ইব্রাহিমের আমলে, নবী মুসার আমলে, নবী আদমের আমলে এই দোয়াটুকু পড়ে, ওয়া আলা আলে মুহাম্মদ। পড়ে কি পড়ে না? এই ওয়া আলা আলে মুহাম্মদ কারা? নবীর, এই নবীর বংশধর। আজকে দয়া করে মেহেরবানি করে এই শেরপুরের জমিনে সরকার সরে প্রেমের টানে, মহাব্বতের টানে, নবীর প্রেমের বীজ এই
এই এলাকায় বপন করার জন্য, রোপণ করার জন্য আগমন। জোরে কোন সুবহানাল্লাহ। আর কোনো কিছু না। কিসের বীজ? প্রেমের বীজ। কিসের বীজ? প্রেমের বীজ। বেবে দেখো মনে মনে প্রেমিনী করছ নবীর সনে। জোরে জোরে বেবে দেখো মনে এ প্রেমিনী করছ নবীর সনে। যাইতে হবে কবরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও বন্ধু, আল্লাহর ইবাদতের জন্য ফেরেশতার অভাব ছিল না। ওই ফেরেশতারা খায় না, ঘুমায় না, টয়লেট করে না, প্রস্রাব করে না, পায়খানা করে না, বিয়ে করে না, শাদী করে না। যাদের আহার নিদ্রা কিছুই নাই, শুধু একটা জিনিস, সেটা কি? আল্লাহর হুকুম পালন করার অপেক্ষায় ইসরাফিল আলাইহিস সালাম রে একটা বাঁশি লইয়া দাঁড় করাইয়া রাখছে। কোন দিন কিয়ামত হবে বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে এই পৃথিবী সৃষ্টি হয়েছে 3000 কোটি বছর আগে। কয় হাজার কোটি? তাইলে বাবা কত বছর দাঁড়াইয়া আছে বাঁশিটা লইয়া ইসরাফিল আলাইহিস সালাম? তাইলে আরো কত বছর দাঁড়াইয়া থাকবে জানি না। তাইলে এবাদতের, এটা সাউন্ড কমান, এবাদতের লোকের অভাব, ফেরেশতার অভাব নাই। আল্লাহর হুকুম মানে এবাদত করে। এবাদতের জন্য ফেরেশতার অভাব নাই। আর শুধু এই 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা জীব, সেটার নাম হইল মানুষ। কি নাম? এই মানুষটারে আল্লাহ শুধু সৃষ্টি করছে প্রেমের জন্য। কিসের জন্য? আর কিছুর জন্য না। এই জন্য বাবা বেবে দেখো মনে মনে প্রেমিনী করছ নবীর সনে। করছনি প্রেম? আহা, এই প্রেম হইয়া রইছে দুনিয়ার সাথে, ছেলে মেয়ের সাথে, স্ত্রী পুত্রর সাথে। মাগো সুরুশ্বরীর মাহফিলে গেলে মাইনসে কি কইব, ওই মাইনসে কি কইব, মাইনসে কি বলবে, ওইটার সাথে প্রেম। মানুষে কি বলবে? সুরুশ্বরীর মাহফিলে গেলে, মাইজ ভান্ডারের নাম লইলে, সুরুশ্বরীর নাম লইলে মানসি কি বলবে? মাগো এরা ডোল বাজায়, এরা অত্তরে ডোল বাজায় আর জিকির করে, এইটাই তো সমস্যাই তো। এইটা এরা তাজিমি সেজদা করে, সেজদা লয়। এগুলোই তো ফিতনা আমাদের সমাজে, ঠিক না বে ঠিক? এই জন্য তো আমাদের এগুলাতে আসতে ভয় লাগে। মাগো মানুষই কি বলবে, মানুষই কি বলবে? তাইলে আপনার কি আল্লাহ রাসূলের সাথে, ওলি আল্লাহর সাথে প্রেম, না মানুষই কি বলবে তার সাথে প্রেম? মানুষই কি বলবে ওই ভয়ের প্রেম রইয়া গেছে, লোভের প্রেম রইয়া গেছে, মৌতের প্রেম নাই। প্রেম আছে শুধু সমাজ কি বলবে, ওই লোক কি বলবে, ওই দিকে প্রেম। পায়ের মধ্যে অনেক লোভের বেড়ি, এখনো একা হইতে পারি নাই, মুর্শিদ প্রেমে আত্মসমর্পণ করতে পারি নাই, নিজকে এখনো সঁপে দিতে পারি নাই। কিন্তু বারবার আল্লাহর নির্দেশ, আল্লাহর ওলিদের সাথী হওয়ার জন্য জোরে কোন সুবহানাল্লাহ। আমি খুতবার শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি, ওয়াকুনু মা'আস সাদিকিন।
এটা আমি বানাই আনি নাই, আজ থেকে 1400 বছর আগে নবী মুহাম্মদের কাছে জিব্রাইল দ্বারা আসছে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে সত্যবাদীদের সাথী হওয়ার জন্য। কার সাথী হওয়ার জন্য? ও বাবা, স্বর্ণ দোকানের বালুকণা মাটি কেজি হিসাবে বিক্রি হয় 1600, 1700, 2000 টাকা। স্বর্ণ দোকানের সালি জানেননি? এটা স্বর্ণ দোকানের কেন? ওইটা স্বর্ণ দোকানের মাটি বিদায়। আর গোয়ালঘরের গোবরের মাটি কেউ কিনে ফিরি দিলেও নেয় না। ফিরি দিলে গোবরের মাটি কেউ নিব? স্বর্ণ দোকানের মাটি কেজি হিসাবে কিনি নে কেন? ওই যে স্বর্ণ ছিল এই জন্য। বাবা সুরেশ্বরী সত্যবাদী গো, খাজা বাবা সত্যবাদী, দয়াল নবী সত্যবাদী। এই জন্য এই সত্যবাদীদের সাথী যারা হবে তাদের স্বর্ণের মতো দাম হইয়া যাইব। জোরে কোন সুবহান। কোরআন শরীফের গিলাফ, কোরআন শরীফটা এই ফাতার কোরআনটা একটা গিলাফের মধ্যে কাগজের মধ্যে লেখে। যখন কোরআন শরীফ লেখে এইটা বুকে থাকে, আর অন্য অন্য কথা লিখলে সেটাকে কেউ বুকে, তাইলে ওই কাগজটার দাম হইল কেন? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। এই জন্য আল্লাহ বারবার কোরআনের মধ্যে বলে যে সত্যবাদীদের সাথী হওয়ার জন্য। এখন আমি আপনি সাথী হইয়া রইছি সুদীর, আমি আপনি সাথী হইয়া রইছি বেআমলি আলেমের, আমি আপনি সাথী হইয়া রইছি দুনিয়ামুখী মানুষের, আমি আপনি সাথী হইয়া রইছি দান্দাবাজিত, আমি আপনি সাথী হইয়া রইছি শয়তানিত। তাইলে আমরা কি মুক্ত হইতে পারবো? সম্ভব না। তাইলে বাজান আবারও বলছি, আমি সর্বপ্রথম যেই কথাটা নিয়েছি যে আল্লাহর জবান কোরআন। আল্লাহর জবান কি? মহিলারা পশ্চিম দিকে এসে বসেন, আপনারা বাইরে দাঁড়ায় থাকবেন না, ঠান্ডা, আপনারা ডান দিকে এসে বসেন, সবাই তাড়াতাড়ি এসে বসে পড়েন। যে অবস্থা ইনশাল্লাহ শুরু হইছে, আমাদের মাহফিলের প্যান্ডেলে জায়গায় পাইতেন না বসতেন। সবাই বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। এখানে লোকে ছিল না, এখন আল্লাহর রহমতে প্যান্ডেলের 3 ভাগের 2 ভাগে ফুরে গেছে। সুবহানাল্লাহ বলি। সবাই শুকরিয়া দেখে আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। বাজান হইছে না? মাটি কাটা, মাটি 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 কাটা না? মাটি কাটতে যেই কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হইল কথা বলা। আমার কথা বুঝতে পারছেন? তখন কি হয়, মাটি কাটতে গেলে এই শীতের মধ্যে আপনি 2 ঘন্টা পরে ঘাম আসবে, তারপরও ঘাম আসবে না কেন? একজনে কাটি, একজনে মাথার দিলে ফালাইতে ফালাইতে ঘাম আসতে 1-2 ঘন্টা লাগবে। কিন্তু একটু এশক দিয়া নবীর বাপ নিয়া আপনি একটু স্লোগান দেন, আজকের এই মাহফিল হওয়াতে আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহর নবী খুশি না বেজার? আল্লাহর অলি বাবা সুরেশ্বরী খুশি না বেজার? ও বাবা, তাইলে আমরা যাহা করতেছি, আমরা যাহা করতেছি, গভীর মনোযোগ, আমরা সকাল পর্যন্ত আছি, আমরা দায়ী যা অন্য প্লেয়ার না। একটা জিনিস করতে পারবেন, সেটা কি? রাস্তায় হাঁটতেছি 4-5 জনে দড়ি মারতে পারবেন, কিন্তু কোরআন হাদিস নিয়ে বসে আমাদের সামনে থেকে আমরা যাহা করি তাহা নাজায়েজ প্রমাণ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। জোরে কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যত বড় মুফতি, যত বড় মুহাদ্দিস, যত বড় শাইখুল হাদিসে হোক না কেন, এ আমাদের গৌসুল আজম মাইজভান্ডারী দয়াল খাজা বাবা দয়াল সুরেশ্বরী ওনাদের কিতাবে লিখে গেছে যে আমাদের একটা আদনা বক্ত, সে সরু সরেও লিখতে পারে না, তার মূল্য বর্তমান যুগের শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিসের থেকে 70 গুণ ঊর্ধ্বে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? এটা স্বর্ণ দোকানের মাটি। এটা কোন দোকানের মাটি? জোরে বলেন, এটা কোন দোকানের মাটি? স্বর্ণ দোকানের মাটি। এটাও স্বর্ণ হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে একটু জোরে বলেন নারায়ে তাকবীর। হাত উঠে দেন, হাত উঠে দেন, জোশ আসবে, আসবে।
ওইভাবে শক্তি দেয়। একটা হুজুর কেবলা বলতেছে যে একটা গাছ টানি উঠাইতে যেরকম শক্তি লাগে, এরকম শক্তি দিয়া একবারে হাউত মাউত মুলকুতের থেকে নিচের থেকে লাম ওকাম থেকে জোরে আল্লাহ হু করে যেরকম টান দেন না, ওইরকম ভাবে একটা স্লোগান দিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের এই আশেপাশে যেন এই স্লোগানের ঠেলায় যেন শয়তান না থাকতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। কি থাকতে না পারে? আরো জোরে বলেন, কি থাকতে না পারে? শয়তানের গায়ে আগুন লেগে গেছে। কেন লেগে গেছে? আয় হায় রে, গতকালকেও তো এই সময় তারা আরামে ঘুম দিয়াই দিছি লেফের তলে কম্বলের তলে, আজকে এই শীত মানে নাই, অথচ এই গভীর রজনীতে কোনো অ্যাডভার্টাইজ নাই, মাইকিং নাই, স্লোগান নাই, লোভ নাই, টাকা নাই, পয়সা নাই, শুধু আল্লাহ রাসূলের মহব্বতে নির্লোভভাবে এরা এসে এখানে বসে গেছে। আগুন ধরে গেছে কি গেছে না? শয়তানের গায়ে আগুন লাগছে কি লাগছে না? আরো লাগক, যেহেতু সেই এলাকাতেই যেন না থাকে। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। গৌসুল আজম মাইজ ভান্ডারী জিন্দাবাদ, গৌসুল আজম সুরেশ্বরী হইছেন আরো জোরে, গৌসুল আজম সুরেশ্বরী, জানু নুরি সুরেশ্বরী, লালু নুরি সুরেশ্বরী, শাহিন নুরি সুরেশ্বরী, আওলাদে রাসূল সুরেশ্বরী, আল কোরআনের আলো। ঘরে ঘরে না, ঘরে ঘরে আল কোরআনের আলো জ্বালাইয়া লাভ নাই, আপনার এই দেহ ঘরে জ্বালাইতে হইব। কোথায়? আমাদের স্লোগান হইল আল কোরআনের আলো দেহ ঘরে জ্বালো। কিসে জ্বালো? আজকে এই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাইতে যাই, এখন মানুষের গাড়ি ফোড়ায়, ঘর ফোড়ায়, মানুষকে শান্তিতে দিচ্ছে না। ঠিক না বেঠিক? আর এই কোরআনের আলো যদি দেহ ঘরে এই কলবের মধ্যে জ্বালানো যায়, তাহলে আপনার দ্বারা একটা মশা পর্যন্ত মারবেন না। কেন? আমাদের তরিকতের অসংখ্য সাধু আছে যে মশা বসলে আস্তে করে সরিয়ে দে, মারে না। ঠিক না বেঠিক? আপনারা পাইছেননি এরকম সাধু? মাইর খায় মাইর দেয় না, মাইর খায় মাইর দেয় না। হাদিস শরীফ আসছে, যেই ব্যক্তি গালি সহ্য করবে এই তরিকতের পথে এসে আল্লাহর রাসূল সিজদায় গেছেন। কিসে গেছেন? রাসূলের থেকে বড় নেতা, বড় এমপি, বড় মন্ত্রী, বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় শাইখুল হাদিস আসেনি? বাজান গো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা গেছেন। আর কাফেররা কি করছেন? ফসা আট উজুড়ি এসে রাসূলের গর্দানে দিয়েছেন। কিসে দিছে? রাসূলের গর্দানের মধ্যে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে উঠে যখন আট উজুড়ি দেখলো, দয়াল নবীজির চোখের পানি গড়গড়াইয়া পড়তেছে, আল্লাহর আরশে আজিম থরথরাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আমার বন্ধুরে যাইয়া বল এই পৃথিবীটা আমি উল্টাইয়া দিতাম নি। কি দিতাম নি? জিবরাইল আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র ওহী আসছে, আল্লাহ বলতেছে আপনার গর্দানে আপনাকে না চিনে না বুঝে আপনার গর্দানে ফসা আতুজুরি কাফেররা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলতেছে এই পৃথিবীটা উল্টাইয়া দিতে আপনি কি বলেন? আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, জিবরাইল রে, যদি পৃথিবীটা উল্টাইয়া দে আমি দ্বীন ইসলাম কার কাছে প্রচার করব? জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই কথাটা বলার সাথে সাথে জিবরাইল যখন যাই আল্লাহর কাছে বলল, আল্লাহ ডাক দিয়া কয়, মুহাম্মদ আমি তোমারে দুই জাহানের রহমত লিল দয়ার সাগর হিসাবে বানাইয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে যে সয় সে রয়, যে সয় সে। বাবা এখন দেখি সুরেশ্বরীর তরিকা গ্রহণ করলে রে এই জ্বালাটা সইতে হয়। ঠিক না বেটি?
যদি সুরুশ্বরীর তরিকা গ্রহণ করছো যদি শুনে গো, এখন গর্দানের মধ্যে ফসা তুজুড়ি দেয় না, কি কয়, দেখলে কলঙ্কিনী বলে, দেখলে এইটা সেইটা বলে, দেখলে পাগল হইয়া গেছে বলে, দেখলে কাফের বলে, দেখলে কয় এরা ইসলামে নাই, এরা ইসলামের ভিতরে কত কথা কয়। এখন দেখি দয়াল নবী যেরকম সইছে সুরুশ্বরীরাও এরকম সইয়া যাইতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বাজান একটু মহাব্বতে স্লোগানটা দিন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দেহ করে জালো, ওরে মনে নাই, কই জ্বালামু আমরা? এই কলবের মধ্যে, এই দেহের ভিতরে কোরআনের আলো জ্বালিয়ে এই দেহটাকে পরিষ্কার করে আমরা কবরে যেতে চাই। সুবহানাল্লাহ কোন। ওই ঘরে ঘরে আল কোরআনের আলো জ্বালাইতে কোরআনের কোথায়ও বলা নাই, তবে এই দেহ ঘরে জ্বালাইবার জন্য কোরআন শরীফ আসছে। আমি আয়াতটা তেলাওয়াত করি, রেকর্ডিং করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। قد أفلح من تزكى। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলতেছে যেই ব্যক্তি নিজের কলবটাকে পরিষ্কার করছে সে সফল কাম অর্জন করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওরে কলবে কলবে মিলিনা হইলে, জোরে কোন সুবহানাল্লাহ। কিরকম কলবে কলবে? আজকে এই আমার বাজানের সাথে আমার 15 বছরের সম্পর্ক। কত বছরের? 15 বছরের মধ্যে আমি সার্টিফিকেট দিতে পারি আমি ওনার থেকে এখন পর্যন্ত কোনো টাউটবাজি সিটারি পাই নাই, কিন্তু উনি আমার মাঝে পাইছে। কি পাইছে? এই কইছি আসবো কিন্তু আসতে পারি নাই, হয়তো গাড়ির সমস্যা বিভিন্ন কারণে, কিন্তু আমি ওনার মাঝে পাই নাই। আর যদি ওনার মাঝে উনি যদি দয়া না করতেন আজকেও আমি আসতে পারতাম না। সুবহানাল্লাহ। তাইলে উনি সত্যবাদী বিদেই তো আজকে আমরা এই পাগলেরা, সিটিং বাটফার ভণ্ডরা, মিথ্যাবাদীরা এই সত্যর ঘাটে আসছি সত্য হওয়ার জন্য, না অন্য কোনো উদ্দেশ্য আছে? বলেন, এই সত্যের ঘাটে কি আসছি? সত্যবাদী হওয়ার জন্য। তো এই জন্য আমার কলব যদি সত্যবাদী না হয়, শাহীন নূরীর চরিত্রে, সুরুশ্বরীর চরিত্রে যদি চরিত্র না হয়, তাইলে কি শাহীন নূরী আমার দয়া করব? সুরুশ্বরী আমার ধরা দিব? আমি যদি সুরে থাকি, সিটিংয়ে থাকি, বাটফারে থাকি, তাইলে শাহীন নূরী আমার গ্রহণ করবে? এই জন্য কইছি কলবে কলবে মিলিনা হইলে সুরুশ্বরী দহরা দেয় না রে। আল্লাহ নিশি গিরাইতে কারে বাগাসি বাগাছে, সবাই বলেন আল্লাহ নিশি গিরাইতে। আরে বংশীওয়ালা শাহিনী নূরী, বংশীওয়ালা সুরশ্বরী আমারে পাগলে কইরা গেছে। আল্লাহ নিশি গিরাইতে কারে বাগাসি, যে আল্লাহ নিশি গিরাইতে কারে বাগাসি। সারা রাতের ঘুমে দঘরে না, বিছনায় গাও গসি আমার ভান্ডারির কথা মনে গহলে আমি নয়নে জগলে ঘেবাসি রে। সারা রাতের ঘুমে ধরে না, বিছনায় গাও গসি আমার সুরশ্বরীর কথা মনে গো হইলে আমি নয়নে জলে ঘেবাসি। ওরে শাহীন নূরী রে দেখে গো আমি, শাহীন নূরী রে দেখলে গো আমার শান্তি লাগে অন্তরে। আল্লাহ নিশি গিরাইতে কারে বাগাসি বাগাজে, আল্লাহ নিশি গিরাইতে। ও বাজান
সিটিং বাজের কথা যখন মনে হয় তখন মনের মধ্যে যন্ত্রণা জাগৃত হয়, সুরের কথা মনে হইলে যন্ত্রণা জাগৃত হয়, দোকাবাজের কথা মনে হইলে যন্ত্রণা জাগৃত হয়, জমির দালালের কথা মনে হইলে মনে কষ্ট জাগৃত হয়। আর যদি সত্যবাদী সুরশ্বরীর কথা মনে হয় গো, সত্যবাদী শাহিন নুরির কথা মনে হয়, সত্যবাদী দয়াল নবীর কথা যখন মনে হয়, সত্যবাদী দয়াল খাজা বাবার কথা যখন মনে হয়, সত্যবাদী গৌসুল আজম মাইজ ভান্ডারীর কথা যখন মনে হয়, সত্যবাদী হাসান হোসাইন মা ফাতেমার কথা যখন মনে হয়, তখন মনে শুধু আনন্দই আনন্দই লাগে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা এই দেহঘরের মধ্যে আল কোরআনের আলো জ্বালাবো। কি জ্বালাবো বাবা? এই বাংলার জমিনে শত শত মূর্তি আছে, মূর্তি থাকুক, সমস্যা নাই, কিন্তু আমার দেহঘরের মধ্যে কয়েকটা মূর্তি আছে, তাদের নাম 6টা মূর্তি। আমার দেহঘরে কয়টা মূর্তি? জোরে বলেন কয়টা? আরো জোরে। এই 6টার নাম কি? কাম, ক্রোধ, লোভ, মায়া, মিথ্যা, অহংকার। কয়টা হইল? আরো জোরে বলেন। এই 6টা মূর্তি যদি ভাঙতে পারি দেহের ভিতর থেকে, তাহলে আমি আপনি পরিশুদ্ধ হইব। আর যেই পর্যন্ত এই দেহের মধ্যে 6টা মূর্তি রাখা সারা বাংলা ন সারা বিশ্বের মূর্তি যদিও ভাঙ্গি, আমার কোনো কাজ হবে নি। তাইলে এক ধরনের ইসলামিক দল আছে, তারা শিখায় ওইসব মূর্তি ভাঙতে, কিন্তু নিজের দেহঘরের মধ্যে যে মূর্তিগুলা রয়েছে এগুলা ঠিকই তাজা হইতেছে। আর এক ধরনের ইসলামিক দল আছে, তারা শিখায় ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাইতে। আর আমাদের তরিকতপন্থী লোকেরা, তরিকতপন্থী মুর্শিদেরা শিখায় দেহঘরে আল কোরআনের আলো জ্বালাইতে। এখন কোনটা ভালো? দেহঘরে আল কোরআনের আলো জ্বালানো ভালো, নাকি ঘরে ঘরে আল কোরআনের আলো জ্বালানো ভালো? দেহের 6 মূর্তি ভাঙ্গা ভালো, নাকি দেশের সম্পদ নষ্ট করা ভালো? আইলাম ভব মাজারে 6 সুরায় করলো চুরি, গুরু ধরলো আমারে। কয় সোরা চুরি করছে? হায় হায়, রাত দিন 24 ঘন্টা আমারে চুরি কইরা আমার এই সময়, আমার এই দুনিয়াবি যেই সময়টা আমার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে যেই সময়টুকু আমাকে দান করেছে, এই সূরার ফান্দে পড়ে আমার এই হায়াতের জিন্দেগি শেষ। ঠিক না বে ঠিক? হায় হায়, এখনো আমি পরিশুদ্ধ হইতে পারি নাই। কার ফান্দে পড়ে? এই 6 সূরার ফান্দে পড়ে। এই 6 সূরার রাজা হইল শয়তান। এই 6 সূরার রাজা কে? শয়তান। এই জন্য কবি গান লিখতেছে। কি লিখতেছে? আইলাম ভব মাজারে 6 সূরায় করলো চুরি, দয়াল ধরলো আমারে। ও সূরা চুরি করে খালাসে পাইল। আয় হায়, এখানে একজন মানুষের মধ্যেও, এখানে এই সামনে যতগুলা মানুষ আছেন, একজন মানুষের মধ্যে ওই নূর দেখতেছি না যে মরলে ফুসবেন না। মরার সাথে সাথে দেখবেন 2 ঘন্টার ভিতরে ফুলি যাব। মরার সাথে সাথে 2-3 ঘন্টার ভিতরে যে লোকগুলা আছেন। কিন্তু যদি বাবা শাহিন নুরিরে শুরু শরীরে ধরে যদি কেমনে ফসে না, এই রাস্তা যদি শিখি যাইতে পারে, তাইলে মানব জন্ম সার্থক। এই ওয়াজটাই কত জায়গায় করছি, তাইলে এটাই এই জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? কি বুঝলেন? হ্যাঁ, সামদানি সাহেব ওই যে এখানে জিকির ঘর হইছে, সুরেশ্বরের গোলাম। কি সাধন বাবা জানু নুরি, বাবা লালু নুরি শিখেই গেছেন। ওই সাধন করার পরে 5 বছর, হ্যাঁ বেশি হইব। আচ্ছা 5 দিনে ধরেন, কয়দিন?
5 বছর বাদ দেন, 5 মাসে ধরেন, 5 দিনে ধরেন, 5 ঘন্টাও ধরেন, একটা লাশ কবরের ভিতরে রাখার পরে তার লাশ অক্ষত অবস্থায় পাওয়া ঠিকই সার্টিফিকেটই বিষয় মনে করেন? আমাদেরকে এই দুনিয়াতে আসার উদ্দেশ্যই হইল এই কিভাবে নিজকে চিনে নিজেকে পবিত্র করে মালিকের সামনে যাওয়া যায়। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা এই 6 সূরার ফান্দে পড়ে আছি। কয় সূরার? তাইলে আমরা এই 6 সূরাকে যেই পর্যন্ত এই 6 সূরাকে পায়ে বেড়ি দিয়ে একটা ঘরের মধ্যে বন্দি না করতে পারবো, সেই যে পর্যন্ত আমাদের দুনিয়া আখিরাত সবকিছু কি বরবাদ, সবকিছু বরবাদ। তাইলে আমরা আল কোরআনের আলো এখন কোথায় জ্বালাবো? দেহ ঘরে, কলবের ভিতরে। আল কোরআনের আলো কোথায় জ্বালাবো? জোরে বলেন, দেহ ঘরে জ্বালো আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আরো জোরে জোরে, আল কোরআনের আলো, সুরশ্বরীর আলো, মাইজভান্ডারির আলো, খাজা বাবার আলো, হাসান হোসাইনের আলো, মা ফাতেমার আলো, মা খাদিজার আলো, দয়াল নবীর আলো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দেবে দেখো মনে মনে প্রেমিনী করছো নবীর সনে, নবীজির আওলাদ হাজির শাহিন নুরি এই ময়দানে। দুই নয়ন খুলে দেখো না, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ হাসবি রাব্বি সাল্লাল্লাহু ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আজর লা ইলাহা লা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে, আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিপালে গো সোনার যৌবন বিপালে, মুর্শিদ তোমায় না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। দয়াল তোমায় না পাইলে গো মুর্শিদ তোমায় না পাইলে। আল্লাহ আল্লাহ ডুলি ডুলি, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ তোমায় না পাইলে গো আল্লাহ আল্লাহ। জিকির আল্লাহ আল্লাহ। দয়াল তোমায় না
পাইলে গো মুর্শিদ তোমায় না পাইলে মানব জনম বিফলে আল্লাহ 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 অপরাধী আমার মাতা মুর্শিদ আল্লাহ আল্লাহ আর নাহি কে গো এই জগত আল্লাহ 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 অপরাধী আমার মত আল্লাহ আল্লাহ নাহি কে গো এই জগত আল্লাহ 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 ডাকি তোমায় হইয়া নত ডাকি তোমায় হইয়া নত মাফ কর সুর শরীর খাতিলে আল্লাহ আল্লাহ মানব জনম বিপল গো সোনার যৌবন বিপলে দয়াল নবীরে না পাইলে আল্লাহ আল্লাহ মানব জনম বিফলে গো সোনার যৌবন বিপলে শাহিন নুরিরে না পাইলে আল্লাহ 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 আরে ফতুম যেদিন শাহিন রে দেখেছে আল্লাহ আল্লাহ রে মন প্রাণে ভালোবেসেছি আল্লাহ আল্লাহ শাহিন নুরির রূপের নেশায় পাগল হইছি সুর শরীর নেশায় পাগল হইছি মন থাকে না সংসারে আল্লাহ 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 তবি তোমায় না পাইলে গো সুর শরী তোমায় না পাইলে মানব জনম বিফলে আল্লাহ 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 সুর শরীরে পালো গো বাসি আমি আল্লাহ 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 আমি শাহিন নুরিরে পালো গো বাসি সমাজে হইয়াছি দোষী ও আল্লাহ আল্লাহ আমি ওলি আল্লাহ রে বাসি বলো জাতি কুল মান সবাই গেল গো আল্লাহ জাগে জাতিয়া হকে না ক্ষতি যাক জাতি হকে না ক্ষতি দুঃখ নাই আর অন্তরে সুর শরীরে সাই গো কবরে আল্লাহ আল্লাহ যাকে না জাতি হকে না ক্ষতি যাকে না জাতি হকে না ক্ষতি মাইজি ভান্ডারি রে সাই কবরে আমার দুঃখ নাই আর অন্তরে আল্লাহ আল্লাহ আরে যাকে না জাতি হকে না ক্ষতি যাকে না গো জাতি হকে না ক্ষতি দয়াল নবীরে সাই কবরে আর দুঃখ নাই গো অন্তরে আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আমি তোমায় যেন ভুলি না দয়াল রব্বানা আল্লাহ তোমার হুকুম ছাড়া মাওলা গাছের পাতা লড়ে না দয়াল রব্বানা আল্লাহ আল্লাহ আমি তোমায় যেন ভুলি না দয়াল রব্বানা আল্লাহ এই মিনতি করি সুরসরি সাইরা যাইও না আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ ভয় নাই এক জামানার সোহাব্বত 1000 বছর ইবাদত কয় বছর ইবাদত 1000 বছর ইবাদতের সময় 1000 বছরের ইবাদত করলে যেই নেক আমল হবে একজন ওলি আল্লাহর নুরানি চেহারার দিকে তাকাইলে একজন ওলি আল্লাহর খেদমতে এক সেকেন্ড এক মুহূর্ত থাকলে তার চেয়ে বেশি জোরে কোন সুবহানাল্লাহ এটা আমি গোলাম মঈনুদ্দিনের কথা না এটা এই মাওলানা দের যে হেড কমান্ডার যিনি তার উপরে জালালউদ্দিন রুমি তার কথা জোরে কোন সুবহানাল্লাহ এখন সেই কইলেই তো হইব না তার প্রমাণ তো এখানে দিয়ে যাইতে হইব ঠিক না বেটি এই কইছে হেই কইছে এটা তো ঠিক আছে কিন্তু এই যে সরকার সরের জমিনে এই শেরপুর জেলার মধ্যে সরকার সর আনন্দ বাজারের জমিনে সুরুশ্বরীর গোলাম মৃত্যুর 5 বছর পরে উত্তোলন হওয়ার পর যেমনে শরীর তেমনে পাইছে আর কোন দলিল লাগে জোরে বলেন আর কোন দলিল লাগে ও বন্ধু গভীর মনোযোগ বাজান আমার মনে করেন 2টা সন্তান আমার কয়টা সন্তান একটা সন্তান প্রতিবন্ধী লেখা জানে না পড়া জানে না কথা মুখ দিয়ে বের হয় না গভীর মনোযোগ বাজান কথা কোন দিকে নিতেছি গভীর খেয়াল করেন আমার একটা সন্তান প্রতিবন্ধী কথা জানে না চালাক নাই বুদ্ধি নাই জ্ঞান নাই সে কি করলো আজকের এই এলাকার যিনি এমপি সাহেব হুইপ আতিক সাহেব ওনার সাথে আমার একবার সংসদ ভবনে সাক্ষাৎ হয়েছিল এখন এই হুইপের একটা গাছ আমার সন্তানে ভেঙে ফেললো কি করলো ভেঙে ফেললো আমার সন্তান প্রতিবন্ধী হুইপও চিনে না প্রধানমন্ত্রীও চিনে না চেয়ারম্যানও চিনে না এখন আমার সন্তানকে এই এলাকার হুইপের পিএস বাঁধি রাখলো বা পুলিশে দিল আমার কর্ণের মধ্যে খবর আসলো ও গোলাম মঈনুদ্দিন তোমার সন্তান এই এলাকার এমপি সাহেবের একটা শখের টপ ভেঙে ফেলছে গাছের চারা ভেঙে ফেলছে এখন তুমি তোমার ছেলেকে সে অ্যারেস্ট করাই দিছে কোথায় থানায় এখন থানায় যাইয়া আমার ছেলের জন্য আমি আবেদন করলাম ওসি সাহেব বলল যে যদি এমপি সাহেব না বলে আমি ছাড়তে পারবো আমি গেলাম আতিক স্যারের কাছে ও আতিক ভাই আপনার একটা গাছ আমার সন্তান ভেঙে ফেলেছে আমার সন্তানটাকে তো আপনি দেখলেন না বুঝলেন না সে একটা প্রতিবন্ধী গাছও চিনে না মাছও চিনে না আম গাছও চিনে না কলা গাছও এমপিও চিনে না মন্ত্রীও চিনে না প্রধানমন্ত্রীও চিনে না যাই হোক যেহেতু আমার সন্তান
আপনার একটা গাছ ভাঙছে, এই গাছের বদলে আমি আপনাকে 5টা গাছ দিয়ে দিলাম। 5টা গাছ দেওয়ার মতন তৌফিক আমার আছে? তো আছে না? একটা গাছ ধরেন হাইস্ট 3000 বা 5000 টাকা, 5টা গাছের দাম আসে 5 5 25,000 টাকা। এখন আমি যদি 5টা টব নিয়ে যদি তারে দিয়ে দিই, এই দেশের না সারা বিশ্বের কোনো আইন আসেনি আমার সন্তানকে আটকে রাখার? আছে নাকি? কথা বুঝতেছেন নি? সারা বিশ্বের এমন কোনো আইন নাই যে আমার প্রতিবন্ধী সন্তানকে জেলে রাখবে, আটকে রাখবে। কেন? আমি একটার বদল কয়টা দিছি? ও বাজার, এই হাদিসটার মধ্যেই মোল্লারা জালিয়াতি করে। 1 টাকা দিলে 70 টাকা। কয় টাকা? কবে বাকি? কবে বাকি? 2 টাকা দিলে বলে নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাসরে দানকারীর মাতা পিতায় আল্লাহ সুখে রাইখেন কবরে। কয় টাকায়? 1 টাকায়, 2 টাকায়, চাইরা না তাইলে আর নামাজ রোজা হজ জাকাত কিছুই লাগবে না। কেন? 2 টাকা দিলে যদি মা বাপে নূরের টুপি পড়তে পারে, নামাজ রোজা হজ জাকাতের আর দরকার আসেনি? ওরে দান্তাবাজির দোকায় পড়ে আন্দাজি করলে সাধন, চিনলে না রে বুঝলি না রে মাওলা কি দন। বাজার এখন দিবে কে? দেখে গভীর মনোযোগ, কথা কোন দিকে নিতেছি? তাহলে আমার সন্তান ভাঙছে একটা, আমি দিছি কয়টা? জোরে বলেন কয়টা? ও বাজার, আজকে যে নুরানি আওলাদ বাবা শাহিন নুরি আমাদের সামনে আসছে, উনি যদিও প্রতিবন্ধী হয়, যদিও উনি মূর্খ হয়, যদিও উনি অজ্ঞানী হয়, যদিও উনি বন্ড হয়, যদিও উনি প্রতারক হয়, কিন্তু উনি আওলাদে রাসূল খানদানে গৌসুল আজম নূরের খণ্ড। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? যদি উনি আমার ঘরে একবেলা খাইয়া যায়, যদি উনি আমার ঘরে আমার বাড়িতে যদি একটু টয়লেট কইরা যায়, যদি একটু পারাইয়া যায়, এইটা নবীর রক্ত পারাইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। উনি যদি আজকে আমার বাড়িতে একটু খাইয়া যায় গো, উনি খায় নাই, এটা নবী খাইছে, নবীর আওলাদ। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বাজান, উনি যদি এক বেলা খায়, দয়াল নবী আপনাকে 70 বেলা দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? দয়াল সুরুশ্বরী 70 বেলা দিতে পারে কি পারে না? এই জন্য বাবা গভীর মনোযোগ, কোন জায়গায় সাধন করবেন, কারে চিনি ধরবেন। এই জন্য কবি লেখে, ও তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইও, ও তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইও, যে বুঝে না ভাবের কথা তার কাছে না যাইও রে পাগল, তার কাছে না যাইও, যে তোমার শাহিন নুরি রে ভালোবাসে রে, তারে বুকে টানিল হইও রে পাগল। ও তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইও, যে তোমার সুরশ্বরী মাইজি ভান্ডারি দয়াল নবীরে ভালো বাসে রে, তারে বুকে টানিল হিও রে পাগল। ও তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইও। সালাতুন ইয়া রাসূলাল আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা रहमतल लिल आलमीन। जलवा करो हो या इमामुल मुरसलीन, जलवा करो हो रहमतल लिल आलमीन। मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल आलमीन। मरहबा अल्लाहुम्मा सल्ली अला या وعلى يا নবীর ইশকে পড়া দুরূদ
সকলে। যারা ওলাদে রাসূল এই নূরের খণ্ড বাবা শাহিন নূরির সাথে একটু মুসাফা করবেন, দেখা করবেন, হাতে হাত মিলাবেন, তারা যাইতে পারেন। বাবাজান ঘরে গেছে, বাবাজানের সাথে যারা দেখা করবেন, সাক্ষাৎ করবেন, যাই একটু সাক্ষাৎ করেন। ভাগ্য এই নুরানি আওলাদকে দেখা, এগুলা আশা, এগুলো অনেক ভাগ্যের বিষয় বাবা। আমরা সবাই মানুষ, মানুষও বেশ কম আছে, আছে না নাই? হা হা হা, সবে ফানি, বিলের ফানি, গড়ের ফানি, আবে কাউসারের ফানি, ফানির কোনো অভাব আছে? তাই বাবা জাত চিনতে হবে। আজকে খোদার জাত, আওলাদ রাসূলের জাত, সুরশরীর জাত, দয়াল নবীর জাত, দয়াল নবীর নুরানি আওলাদ আজকে এই জমিনে তাশরীফ এনেছেন। যাদেরকে দেখার জন্য, যাদের প্রশংসা আমরা 5 ওয়াক্ত নামাজে করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মদ, যাদের কথাগুলো আমরা 5 ওয়াক্ত নামাজে বলি, জানাজার নামাজে বলি, আমরা ঈদের নামাজে বলি, ঈদুল আজহার মধ্যে বলি, সেই নুরানি আওলাদ আমাদের মাঝে আসছে। যারা দেখা করবেন, সাক্ষাৎ করবেন, যারা বায়াত হবেন, তরিকত গ্রহণ করবেন, গিয়ে তরিকত গ্রহণ করার জন্য আকুল আবেদন করছি। আর আমরা যারা তরিকত নিছি তারা বসেন, তারা আদবের সহিত বসি। আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, এখন আসেন, আমরা যে এই মাহফিলে আসছি, এই মাহফিলটার মধ্যে আসার পরে আমাদের কাছে ভালো লাগতেছে কিনা জোরে বলেন। যদি ভালো লাগতেছে বিদায়ী তো এই শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে বসে আছি, ঠিক না বেটি? আল্লাহর কাছে আবেদন করেন, মাওলা গো, এই জীবনে শয়তানের ফান্দে পড়ে, দুনিয়াবি ফান্দে পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে জীবনের অনেক সময় নষ্ট করে ফেলেছি। মালিক, আজকে দয়াল সুরেশ্বরীর মাহফিলে এই সরকার সর শেরপুরের জমিনে আনন্দ বাজারে আমরা যে পাগলরা বসেছি, মালিক গো, জীবনের ভুল ত্রুটির দিকে না তাকিয়ে আমাদের এই মাহফিলকে, এই বসাকে, আশাকে কবুল আর মঞ্জুর করে, জোরে কর আমিন। আরো জোরে বলেন আমিন। ও বাজান, আল্লাহ কারে কখন কিভাবে কবুল করবে বলা যায় না, বলা কোন উসিলায় আল্লাহ কারে পার করবে। বাবা, পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। গত 26 তারিখে আমার ছোট ভাই, গত ডিসেম্বরের 26 তারিখে, আজকে কয় তারিখ? 6 তারিখ। তাইলে ওই দিকে 4 দিন, আজকে 6 দিন, 10 দিন ধরেন 11 দিন, 31 মাস গেছে। এই 11 দিন আগে আমার ছোট ভাই, আমরা 2 ভাই, আমার আদরের ভাই, অনেক মায়ার ভাই, যারা আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে এখন মাস্টার্সে আনছি, বিয়ে শাদিও করাইতে পারি নাই। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে স্ট্রোক করে আমার ভাইটা বিদায় নিয়ে গেল, তারা দাফন করে আসলাম। ভাই, এই পৃথিবী কার কখন যেতে হবে, কার যাওয়ার ডাক এসে যায় কেউ জানি না। কেউ জানে? কেউ বলতে পারবে? হ্যাঁ, বলতে পারবে তারা যারা ওই সাধন করছে, তারা যাওয়ার আগে বলতে পারে। কেন আমাদের তরিকত জগতের আমাদের বিয়া একটা, কয়টা? আমাদের বিয়া কয়টা? জোরে বলেন কয়টা? কোনটা বিয়া? যেদিন এই দেহ থেকে গোলাম মঈনুদ্দিন বের হয়ে যাবে, সেই দিনে হলো আমাদের বিয়া। সেই দিনে কি আমাদের বিয়া। আর হেতাগো বিয়া 3 নয়, 4 নয়, 1 নয়, 3 নয়,
মেয়ের সাথে ছেলে, ছেলের সাথে। আমাদের তরিকতের এই জন্য তরিকত গ্রহণ করতে হবে বাজান। তরিকতের শিক্ষা অনেক নিগুড়। এই নিগুড় শিক্ষা যেই পর্যন্ত শিক্ষা অর্জন করা যাবে না, এই পর্যন্ত মানহুস হওয়া যাবে না। মানুষ হওয়া যাবে, মানুষের অভাব নাই, কিন্তু মানহুসের অভাব, মান হুঁশের অভাব। ও বাবা, গভীর মনোযোগ। এই বিয়া যার সাথে যার হবে বাজান, সে জানে কি জানে না? এই দুনিয়াবি ভাবে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করবে, বিয়ে সম্পর্কে ছেলে মেয়েকে অবশ্যই জানে, জানে কি জানে না? তাইলে তরিকতের বিয়াটা যার সাথে হবে সে জানে কি জানে না? এই জন্য অসংখ্য তরিকতের লোক আছে যারা মৃত্যুর আগে নিজের কবর নিজে খুলে যায়, নিজের কাফনের কাপড় নিজে আনে, এবং কি আত্মীয় স্বজন সবাই রে ডাকি হাসি হাসি মাপ লইয়া লয়। অসংখ্য প্রমাণ আছে, আমার কাছে আসলে আমি দেখাইতে পারবো। আমি কয়েকটারে পাইছি, আমার সৌভাগ্য হয়েছে। এই জন্য কবি আর কমে লেখে, নামাজ পড়ছে যারা সেইও মরা, মিশিয়া গেছে যাতে সে মরবে না কোনো মতে এই জগতে, নিজ ইচ্ছাতে আসা যাওয়া জাহেরে কি বাতুনে বাতুনে, মারফতের নামাজের বেদ কয়জনে জানে। আমরা 5 ওয়াক্ত পড়ি এবং 21,600 ওয়াক্ত পড়ি, জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের ডিউটি চলে, আমাদের ডিউটি 5 ওয়াক্তর মধ্যে সীমাবদ্ধ না। আমাদের ডিউটি 5 ওয়াক্তর মধ্যে সীমাবদ্ধ না, আমাদের ডিউটি আরো হাই। যাই হোক বাবা, এই সাধনটা যারা করতে পারবে, গুরুর সাধনটা, তারাই বলতে পারবে কোন দিন মরবে, কোন দিন কবরে যাবে, কখন মরবে, কিভাবে মরবে। আর যেই ব্যক্তির এখনো হুঁশ সৃষ্টি হয় নাই, তার মরাও কি আর ঘুমও কি আর শোয়াও কি আর খাওয়ানো কি, এখনো হুঁশে নাই। এই যে হেন ওয়াজ চলতেছে, ওই যে হেন কথা চলতেছে, এটির কি হুঁশ আছে? এন মাহফিল চলতেছে, বইয়া বইয়া ফানের স্বাদ লইতেছি, ওয়াজের স্বাদ লইতেছি, তাইলে হুঁশ আছে? কিও আমি কান সুখও করতেছি, চোখ সুখ করতেছি, আবার জিহ্বার সুখও করতেছি, তাইলে আপনার কথা ভিতরে ঢুকবে? বাজান, আমার থেকে বড় স্কলার এখন অ্যান্ড্রয়েড সেট সবার হাতে হাতে আছে, টিপ দিলে আসে। বড় বড় বক্তা, বড় বড় ওয়াজিন ইউটিউবে, ঠিক না ফেসবুকে। তো আসছেন যেহেতু তরিকতের মাহফিলে, একটু সব থেকে একটু বিরত থাকেন, ফয়েজ আসবে। নেগেটিভ পজিটিভ এক না হলে বাতি জ্বলবে। আপনারা নেগেটিভ, আমি পজিটিভ, আমি পজিটিভ, আপনারা নেগেটিভ, দুই শ্রোতার কলবে কলবে যদি এক হইয়া যায়, তাহলে এখানে লীলা হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আর যদি এক না হয়, সারা রাত যত চেষ্টাই করি, এখানে ফয়েজ আসবে বাজান। কথা বুঝতেছেন? একটু বাদ দেন না। সারা জীবনে তো এসব সুখ গ্রহণ করছেন, ফানের স্বাদ, জিহ্বার স্বাদ, চোখ স্বাদ, চোখ সুখ, কান সুখ। হায় হায়, দুম চলেছে বেচা কিনা যাচাই করে না, পিরিতের ভাজার ভালো না, পিরিতের ভাজার ভালো। হায় রে, দুম চলেছে বেচা কিনা, দুম চলেছে বেচা কিনা যাচাই করে না, পিরিতের ভাজার না, পিরিতের ভাজার। ওরে আসল মাল বাজারে বিকায় কম, ওরে নকল মালের খরিদ যারা তারা খুব গরম। আসল মাল বাজারে বিকায়, ওরে নকল মালের খরিদ যারা তারা খুব গরম। ওরে বেচা কিনা চলছে হরদমে, বেচা কিনা চলছে হরদমে, যাচাই করে না, পিরিতের বাজার ভালো, পিরিতের বাজার ভালো। হায় রে, দুম চলেছে বেচা কিনা, দুম চলেছে কিনা যাচাই করে না, পিরিতের বাজার ভালো, পিরিতের বাজার। এখন তো আল্লাহর প্রেম, রাসূলের প্রেম নাই।
এখন প্রেম নাই, শুধু আছে হেই এবাদত, আইন। তা আইনের লাই আইনও আছে। আইনের লাই কি আছে? আইনের জন্য আইন আছে না? কি আছে? লাড়ি আছে, বোম আছে, র্যাব আছে, পুলিশ আছে, সিটা আছে, এনএসএফ আছে, বিডিআর আছে, সেনাবাহিনী আছে। আপনারে কেমনে থামাইতে হইব? আপনি কোন অন্যায় আর 2 বছর পরে করবেন, ওরা গবেষণা করে এটা বাইর করি এলায়, বাইর করে ওইটার অস্ত্র তৈরি করে রাখছে। আর প্রেমের কোনো আইন নাই, প্রেমের কোনো আইন নাই। কি আইন নাই? কোনো পারমিশন লাগে না। প্রেমিকরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাইতেও পারমিশন লাগে না, দারোয়ানও দেখে না যে ঢুকি গেছি। প্রেমিকের জন্য আইন নাই। প্রেমিকের জন্য কি নাই? আইন নেই। প্রেম প্রেম। আর এখন বর্তমান যুগ আরো ক্রিটিক্যাল হচ্ছে। যাই হোক বাজান, তাহলে আমার মূল আলোচনা কোথায় ছিল? আল্লাহ ইবাদতের জন্য ফেরেশতার অভাব রাখে নাই। আর বর্তমান যুগে যারা ইবাদত, নামদারি ইবাদত যারা করে, তাদের দ্বারা দেখবেন আকাম কুকাম সিটারি বাটফারি লুচ্চামি বদমাশি সব কিছু হয়, আবার ইবাদত হয়। ইবাদত করে, সিটারিও ঠিক রাখছে, টমাটোর মধ্যে বিষ মারতে আলসি করে না, কিন্তু নামাজ পড়িয়ে এসছে। কিন্তু কি পড়িয়ে এসছে? এলাকা তো টমাটোর আবাদ বেশি, টমাটোর মধ্যে কেমিক্যাল মারতে আলসি করে না। তাইলে ইবাদত আছে, সিটারিও। কথা কোন দিকে নিতে চাচ্ছি? গভীর মনোযোগ বাজান। ইবাদত করে, সিটারিও করে, ইবাদত করে সুদও খায়, ইবাদত করে ঘুষও খায়। আমি রেলওয়ে চাকরি করতাম, তা আমার সামনে আরেক আমার কলিগ, সে ঘুষের টাকা পকেটে লইয়া আমার কয় জোহরের নামাজ পড়তে যাইতেন না। কি কয়? সামনের এক লোকের থেকে টাকা পকেটে লইয়া সে আমারে কি কয়? নামাজ পড়তে যাইতেন না। কোন তো তার লগে নামাজে গেলে আমার নামাজ হবে? সাথে সাথে, এর সাথে সাথে না, পরে অনেক গবেষণা করি, চিন্তা করে সাইদে এই পায়খানার থুবের মধ্যে আমি থাকতে পারবো না। রিজাইন লেটার দিয়ে আমি আউটে চলে আসছি। এখন এই যে সরকার জমিনে যেই লোকটা শুরুর শরীর প্রেমে গেছিল, অনেকেই তার বন্ড কইছে, ওই যে তার কথা মনে করে চোখের পানি ছাড়ে। দেখেন, অনেকেই বলছে সে নামাজি না, বেনামাজি, রোজা রাখে না, কিন্তু সে ছিল আশেক, সে ছিল কি? প্রেমিক, সে ছিল কি? এই জন্য তারে প্রেমিক হওয়াতেই সে জিন্দা। আর আল্লাহ এদের সম্পর্কে কোরআনের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এখানে আলোচনা করতেছি যে নিশ্চয়ই এই মাইকের আওয়াজ কমপক্ষে 2-3 কিলোমিটারের ভিতরে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? গাপ্তি মারি এই এই 2-3 কিলোমিটারের ভিতরে কি একজন মুফতি, মুহাদ্দিস, মাওলানা নাই? যদি আমার ভুল, যে আমি কালকে পর্যন্ত আছি, যদি আমার ভুল না ধরেন, কিয়ামতের মাঠে আপনার দাবি থাকবে। সেটা বাদ দেন, আপনাদের সকলের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে দেখেন আল্লাহ কি কয়। এখন এক শ্রেণীর লোক বের হইছে, উপরে লেখা মধু, উপরে লেখা কি? ভিতরে বিষ। ভিতরে কি? দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, সব ঠিক আছে, কিন্তু পিছে ভরা অন্তর।
অহংকারে বড় অন্তর, সিটারিতে বড় অন্তর। তারাই কয় যে ওলি আল্লাহ, তা ওলি আল্লাহ তো অনেক, কয় নবী মরে গেছে, কয় নবী কি কি করছে, নবী মরে গেছে। তা আপনারা তো তাদেরকে আবার দাওয়াত দেন, খাওয়ানো, আবার রাস্তা তারা তো মাইক দিয়ে ভিক্ষা করে, দেখি ওখানে নূরের টুপির আশায় 1-2 টাকা দেন, কিও নূরের টুপির আশায় 1-2 টাকা তো দেখি দানও করেন তাদেরকে। এর নবীর সালাম জানায় বৈশা, ওইটা নিয়ে আমি বাক বিতণ্ড করব না। কেন? এটা যার যার ব্যক্তিগত বিষয়, যার প্রেম যতটুকু সে ততটুকু তারা সম্মান করবে, ঠিক না ভাই? ঠিক। সম্মানটা জোর করে কিনা যায় না, জুলুম করে অত্যাচার করে টাকা দিয়ে ইজ্জত আনা যায় না, এটা আল্লাহ প্রদত্ত প্রেম। তাদের অন্তরে নবীর প্রেম নাই, এই জন্য তারা দাঁড়ায় না, এটা হলো তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু নবী মরে গেছে। আর আল্লাহ কোরআনের সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে বলতেছে ওলি আল্লাহ জিন্দা। আল্লাহ আবার সাবধান, শুধু একটা জায়গা, গভীর মনোযোগ বাজান, কথাগুলো ধরেন, আমার কথা বুঝতেছেন? কথা বুঝা যায়? কেন এক দেশের ভাষা একরকম। কোরআন শরীফের দ্বিতীয় কোন আয়াতে আল্লাহ সাবধান বলে নাই। সাবধান নামাজ পড়িও, সাবধান রোজা রাখিও, সাবধান হজ করিও, সাবধান যাকাত দিও, সাবধান মারামারি করিও, সাবধান মারামারি করিও না, সাবধান মাহফিল করিও। সাবধান কথাটা কোথায় ব্যবহার করে নাই, একটা জায়গায় আল্লাহ ব্যবহার করেছে সাবধান। আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, তারা জিন্দা, তারা জিন্দা, তাদের কোনো মউত নাই। কে কয়? আল্লাহ কয়। এখন আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? এখন তারা আল্লাহ মানে কিন্তু আল্লাহর কথা মানে না। আল্লাহ মানে আল্লাহর কথা মানে না। আল্লাহ মানে আল্লাহর কোরআনের নাম দিয়ে ছেলে সন্তান স্ত্রী পুত্র মাদ্রাসা নাম দিয়ে ফালতেছে, কিন্তু কোরআন মানে না। ওই মাদ্রাসার মধ্যে ওলি আল্লাহর বিরুদ্ধে শিখায়, তার মানে কোরআনের বিরুদ্ধে শিখায়, ওলি আল্লাহর বিরুদ্ধে না। কেন আজ পর্যন্ত ওলি আল্লাহর বিরুদ্ধে করে কেউ সফলতা অর্জন করতে পারে? কেন? আল্লাহ কোরআন নবীজি হাদিসের মধ্যে বলছে, যদি কেউ আমার ওলির বিরুদ্ধে কিছু করবা মনে মনে ভাবো, আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ। কে ঘোষণা করছে? আল্লাহ যদি যুদ্ধ করে, আমার মতন গোলাম মঈনুদ্দিন আপনার সাথে মারামারি করার দরকার আসেনি? এই জন্য তরিকতের আশেকরা সইয়া যায়। সুরেশ্বরীর বিরুদ্ধে করছে, বহুত বাড়ি বংশ নির্বংশ হইয়া গেছে, প্রমাণ এই এলাকাতে আছে না নাই? বহুত আছে। সুরেশ্বরীর ডোল ভাঙ্গিয়া লাইছে, সন্তান মরে গেছে, প্রমাণ আছে। সুরেশ্বরীর আশেকের ঘরে আগুন দিছে, নিজের ঘরে আমনে আমনে আগুন জ্বলছে, প্রমাণ আছে। বাবা সুরেশ্বরী বলছে চুপ থাকো, ধৈর্য ধরো, আল্লাহর বিচার আল্লাহ করবে। করছে কি করে নাই? করছে। তাইলে বাজান, এই জন্য ওলি আল্লাহর আশেকরা নীরব। কেন নীরব? ওলি আল্লাহর আশেকদেরকে গালাগালি করলে ওলি আল্লাহর আশেকরা মাতে না, কথা বলে না। কেন বলে না? ওলি আল্লাহর আশেকদের ঘর জ্বালাইয়া দিল। যেমন আমার বাড়ি হামলা করেছে, আমার ব্যক্তিগতভাবে আমার বাড়িতে হামলা করছে, আমাকে এসপি ফোন দিছে, ডিসি ফোন দিছে, শুধু তাদের লিস্টটা দেওয়ার জন্য। যদি আমি তাদের লিস্টটা যদি এদেরকে দিতাম, তাহলে আমার আল্লাহর প্রতি নবীর প্রতি ঈমান আসেনি? নাই। আমি আল্লাহ নবীর বিশ্বাস করে বলছি, না স্যার কিছুই করা লাগবে না, কিছুই করা ঠিক। বাবা এইগুলা বলা ঠিক না। যারা এগুলা করেছে, খোদার কসম আমি আমার এলাকায় গেলে প্রমাণ দিতে পারবো, যেই মুক্তি করছে সেই মুক্তির বউ 3 মাসের মধ্যে ছাড়ি দিছে, 3 মাসের মধ্যে বউ চলে গেছে। এখন হাদিস শরীফে আসছে, যারা ওলি আল্লাহ নবীর বিরুদ্ধে করবে তাদের বউ তালাক হইয়া যায়।
তাদের কি হয়ে যায়? এখন দেখেন কুদরতি খেলা বউ তালাক হয়ে গেছে। যে ছেলেগুলা করছে এদের অনেকগুলার খবর জানি না, কিন্তু কয়েকজন ছেলের খবর জানি। কেউ মারে মারে, কেউ দেশ ছাড়া হয়ে গেছে মারামারি করি। কিন্তু আমি গোলাম মঈনুদ্দিন, এখনো গোলাম মঈনুদ্দিনে আছি, শকর ভান্ডারীর দরবারে, শকর সুরেশ্বরীর দরবারে। সুবহানাল্লাহ কইতেন না? বাজার এই এলাকা তো সুরেশ্বরীর বিরোধিতা করছে, দেখেন গভীর ভাবে। তাদের বংশ নির্বংশ খবরও নাই, কিন্তু সুরেশ্বরীর পাগলরা এখনো আছে, আছে কিনা নাই? বাজান এখন আরেকটা দেখেন, এই দেশের মধ্যে এখন খুব কৌশলে মানুষের ঈমান নষ্ট করতেছে। এই মাহফিল গুলাকে এখন রাজনীতিক প্লেস বানাই ফেলছে, মাঠ বানাই ফেলছে, ঠিক না বেটি? কিন্তু আমাদের সুরেশ্বরীর গুলা, আমাদের মাইজ ভান্ডারীর গুলা এখনো পারে নাই, পারবেও না। কেন? আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি, আল্লাহর উপরে ঈমান রাখি। আল্লাহর এই দুনিয়া আল্লাহ যার হাতে দিয়া চালাইব, আমরা তারই পিছে আছি, ঠিক না বেটি? আল্লাহর দুনিয়ায় বাজার আল্লাহ যদি সকাল বেলার সূর্যের আলো যদি টয়লেটে দিতে পারে, মসজিদে দিতে পারে, মক্কা মদিনায় দিতে পারে, সুরের ঘরেও আলো দিতে পারে, মুফতি মুহাদ্দিস ইমাম সাহেবের ঘরে যদি আলো আল্লাহ দিতে পারে, আমি আপনি হিংসা করার দরকার আসেনি? আল্লাহর থেকে আমি আপনি বড় নি? আল্লাহ যদি এই যে আমার ভাই 26 বছরের একটা ছেলে আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর সাথে কোনো যুদ্ধ করতে পারছিনি, শুকর। আর কোনো কিছু আসেনি। আমরা তরিকতের লোকের কেউ মারা গেলে আমরা বলি শুকর, আমরা বলি কি? শুকর। আমাদের মন্ত্র কি? শুকর। কেন শুকর? শুকর কেন? আল্লাহর ইচ্ছায় নিয়ে গেছে, আল্লাহর হুকুমে নিয়ে গেছে, আল্লাহর ইচ্ছায় বাঁচাইছে, আমার আপনার কিছু করার আসেনি। আর তারা কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার অর্থ কি? নিশ্চয় আল্লাহর ইচ্ছায় জন্ম হয়েছে, আল্লাহর ইচ্ছায় মৃত্যু হয়েছে। এটা তো আমরা জানি, আল্লাহর ইচ্ছায় হয়েছে, আল্লাহর ইচ্ছায় জন্ম হয়েছে। এটা কি মিছা কথা? তো এই কথা তো আর এখানে বলবেন? বলেন। কিন্তু আমরা খুব কৌশল করি, বলি শুকর, আলহামদুলিল্লাহ। তোমার দরবারে শুকরিয়া, তোমার দরবারে কি? শুকরিয়া। এই জন্য বাজান, এই যে অনেক জায়গায় আমরা মাহফিল গুলা করতে গেলে আমাদের মাহফিল গুলা বন্ধ করে দেয়, আমরা কোনো প্রতিবাদ করি না। কেন করি না? এটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। কিসের পক্ষ থেকে হয়েছে? আল্লাহ তার মাথার ভিতরে ওই জ্ঞান, ওই বুদ্ধি, ওই হিকমত, ওই সাহস দিছে এই মাহফিলটা বন্ধ করে দেওয়ার জন্য। এই জন্য আমরা বাড়াবাড়ি করি, কিন্তু তারা কিন্তু মাহফিল হইতে হইব এটা লইয়া মারামারি করে। তাইলে আসলে কি তারা আল্লাহ মানে? আল্লাহ যারা মানবে, সঠিকভাবে যারা ঈমান আনবে গো, যত ঝড় তুফান, যত কঠিন পরীক্ষায় আসবে, তারা ধৈর্য, শুকর, সবুর, ধৈর্য রেখে তারা দুনিয়াতে জীবন যাপন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ মানবে না, যাদের আল্লাহর প্রতি ঈমান নাই, তারা এই ক্ষমতার লোভে এই ইসলাম ধর্মকে ব্যবহার করবে। যারা আল্লাহর প্রতি ঈমান নাই, যারা দুনিয়া লোভী, তারা এই ধর্মকে পুঁজি করে নিজের পেট কিভাবে ফুরানো যায় সেই চিন্তা করবে। আর যারা আত্মসমর্পণ করে ফেলেছে, যাদের দুনিয়ার লোভ নাই, যাদের দুনিয়াতে ফেমাস হওয়ার লোভ নাই, যারা দুনিয়াতে এমপি মন্ত্রী হওয়ার আশা নাই, যারা সঠিক আল্লাহর আশিক বাজান, তারাই হলো প্রকৃত ঈমানদার। আর ঈমানের নাম দিয়ে যারা ছলনা করে মানুষকে, ঈমানের নাম দিয়ে ঈমানের কথা বলে,
এই যে দেখেন, এই যে পরীক্ষা, গভীর মনোযোগ, অথচ আল্লাহ আল্লাহর কোরআনের মধ্যে বলে ওলি আল্লাহ জিন্দা, ওলি আল্লাহর মৃত্যু নাই। এখন সে আল্লাহ মানে কিন্তু আল্লাহর কোরআনের কথা অস্বীকার করে বলতেছে মাজার ভেঙে ফেলো। কি করো? মাজার ভেঙে ফেলো, মাজারে যাওয়ার দরকার নাই। ডাইরেক্ট প্রকাশ, কত বড় গুদ্দা, কত বড় সাহস! তারা দেখিয়াও দেখবে না, বুঝিয়াও বুঝবে না। কেন? ওলি আল্লাহর বিরুদ্ধে করে মান, ইজ্জত, সম্মান, দুনিয়ার সব কিছু হারাইয়া জেলে ফসতেছে। কোথায় ফসতেছে? তাদের পূর্ববর্তী আলেমগুলা, পূর্ববর্তী বক্তাগুলা এই ওলি আল্লাহর বিরুদ্ধে করে, দয়াল নবীর বিরুদ্ধে করে, মাজার যাওয়ার দরকার নাই, মাজার ভেঙে ফেলো, গুড়িয়ে দাও, মাঠে ময়দানে চিৎকার দিয়ে দিয়ে বলে তাদের পূর্ববর্তী বক্তাগুলো, পূর্ববর্তী আলেমগুলো ভাই আল্লাহর কসম করে বলে, আমার গ্রামে একজন হাফেজ, চট্টগ্রাম নাসিরাবাদ বহুত দিন ইমামতি করেছে। আর আমার গ্রামে একজন মাইজবান্ডারির খলিফা ছিল, আমার বরফিজা আব্দুল গনি হিয়াজুড়ি। সে এইগুলার বিরুদ্ধে ছিল। ওই আব্দুল গনি হিয়াজুড়ির মাজারে ঢোল বাজাইয়া মানুষ জিকির করে, মহিলা পুরুষ অত্তরে নাচে, ফুল দে, মাজার জিয়ারত করে। সে এইগুলা দেশে আসলে বিরোধিতা করত। গতকালকে আমার এলাকায় নির্বাচন গেছে, তার বাইরে জিজ্ঞেস করলাম ওই লোকটা কোথায়? লোকটা প্যারালাইসিস হয়ে ঘরে বসে ফুঁসতেছে, ঘরে বসে। আর ওলি আল্লাহর আশেকরা হাসি মুখে প্রেমের সহিত বিদায় নিতেছে। জোরে কর সুবহানাল্লাহ। বাবা, যারা ওলি আল্লাহর বিরোধিতা করে তাদের শেষ নিদান কালের চেহারাটা দেখিও। হাদিস শরীফে আসছে, স্পষ্ট আসছে, ইমানদার ব্যক্তি মৃত্যুকালে মিষ্টি একটা হাসি দিবে, মুস্কি একটা হাসি দিবে, হাসি দিয়ে সেই বিদায় নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর বেঈমান সেই মৃত্যুকালে বলবে, আমার জিহ্বা বের হয়ে যাচ্ছে, আমার কে লাঠি দিয়ে গুতাচ্ছে, আমার ছেলে কই, আমার মেয়ে কই, একটু পানি দিতে কো, আমার কলিজা ফাটি যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে, চিৎকার দিবে, চোখ উল্টাবে, মুখ উল্টাবে। বেঈমান মৃত্যুর সময় এটা আমার কথা না, হাদিসের কথা। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন নি এরকম লোক? এখন চিন্তা করেন, মৃত্যুকালে যারা এইগুলা করছে তাদের চারিত্রিক গুণাবলী কি ছিল? এই গত 26 তারিখে আমার ছোট ভাই নিজামুদ্দিন 26 বছরের বয়সের সন্তান মারা গেছে। কত মানুষ হয়েছে গণি নাই, কেন সংখ্যাটা বললে হয়তো মিথ্যাও হইতে পারে। ওই জানাজাটা ইউটিউবের মধ্যে আছে, আমার নাম সৈয়দ গোলাম মঈনুদ্দিন লিখলে আসবে। খোদার কসম, আমার ভাইয়ের মাথাটা, সবাই মাথা কেবলামুখী পশ্চিম দিকে থাকে। কোন দিকে থাকে? পশ্চিম দিকে। আমার ভাইয়ের মাথাটা শুধু পূর্ব দিকে। ডাক্তাররা অনেকবার পশ্চিম দিকে দিছে, পশ্চিম দিকে ফিরে না, শুধু মাথাটা পূর্ব দিকে। এখন মাথা যে পূর্ব দিকে আমিও কইতে পারি নাই। কেন? ছোট ভাইকে হারাইছি, ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করছি, মাস্টার্সে পড়ছে, স্বপ্ন দেখছি। আমার ডায়াবেটিস, যে কোনো সময় আমি মরে যেতে পারি। এই জন্য আমার যত টাকা পয়সা আছে সব ভাইয়ের অ্যাকাউন্টে রাখছি। দেখেন, চিন্তা করেন বাইরে কত ভালোবাসি। এখন ভাই হঠাৎ করে মারা গেল, এখন কি পশ্চিম দিকে আছে না পূর্ব দিকে আছে না উত্তর দিকে আছে, আমার এইসব খেয়াল আছে? খেয়াল নাই। যখন লাস্টটা ঢাকা মাতুয়াইল হাসপাতাল থেকে যখন বাড়িতে নিছি, নেওয়ার পরে যখন ঘরের মধ্যে শোয়াইছে, আমার গ্রামের কয়েকজন মোল্লা আসি, মাথাটা যখন পশ্চিম দিকে ফিরিতে চায়, মাথাটা ফিরে না। হঠাৎ আমার বড় জ্যাঠালি একবার বলতেছে,
বাবারে তোরা আর এই লাশটারে কষ্ট দিস না। তখন আমার চেঞ্জ আসছে আমার জ্যাঠার দিকে। আমার জ্যাঠা বলতেছে আমার বুঝ হয়ে গেছে আমার এই বাতিজার মাথা কেন পূর্ব দিকে। এবার মোল্লাই জিগায়, কয় কেন পূর্ব দিকে? পূর্ব দিকে এই জন্য আমাদের দরবার শরীফ আমাদের কেবলা কাবা, আমাদের মুর্শিদ কেবলা মাইজবান্ডারির মাজার হইল পূর্ব দিকে, এই জন্য আমার বাতিজার মাথাও পূর্ব দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি বলি? মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা। আমাদের মুর্শিদের রওজা মুবারক পূর্ব দিকে, পূর্ব বাংলা মাইজবান্ডার, এই জন্য আমার ভাইয়ের মাথাটাও পূর্ব দিকে। এই জন্য বাবা মুর্শিদ মানতে হবে। আর মুর্শিদকে মানার কথা কোরআনে, অলিয়া মুর্শিদা। মুর্শিদকে মানার কথা কার? আল্লাহর কথা। এই দুনিয়াতে ডাইরেক্ট আল্লাহ এসে বলে নাই আমি আল্লাহ। আল্লাহ এসে দুনিয়াতে বলে নাই, বলছে নবীর মাধ্যমে বলছে, পরে দয়াল খাজা বাবার মাধ্যমে এই ভারতবর্ষে বলছে। খাজা বাবার পরে এই দেশে ওলি আল্লাহরা শাহজালাল বাবা, গৌসুল আজম মাইজভান্ডারী বাবা, সুরেশ্বরী, এই শাহ আলী, গোলাপ শাহ, এই ওলি আল্লাহরাই এই দেশে আল্লাহ চিনেছে মানুষকে। আর এখনো আমরা যারা জন্মসূত্রে মুসলমান দাবি করি, যেমন আমি গোলাম মঈনুদ্দিন, আমি জন্মসূত্রে মুসলমান দাবি করতে পারি, কিন্তু আসলে কি আমি মুসলিম? আসলে কি আমি এখনো মুসলমান হইতে পারছি? আল্লাহ চিনছি? আল্লাহ কি জিনিস? এই দুনিয়াতে একমাত্র আমাকে ফাটাইছে, আপনাকে ফাটাইছে আল্লাহকে চিনার জন্য। আগে গুরুকে চিনো, পরে নিজেকে চিনো, দেহ পাশ করে আনো। ওরে সই মহলে নকল গুরু। কি গুরু? নকল গুরু। আপনার ভোটার আইডি কার্ডটা হইলো অরিজিনাল। ভোটার আইডি কার্ডটা কি? এটার ফটোকপি দিয়ে সব কাজ হয়, হয় কি হয় না? কথা বুঝছেন? ভোটার আইডি কার্ড কয়টা? একজনের একটা। এটা দিয়ে, এটার ফটোকপি দিয়ে রেজিস্ট্রি হয়, সিম উঠানো হয়, বিকাশ করা যায়, নগদ করা যায়। কি দিয়ে করেন? ফটোকপি। তদ্রূপ আল্লাহর ফটোকপি হইল আল্লাহর আউলিয়াগণ। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে দেখেন। সূরা ফাতিহার আয়াত নাম্বার কত? আল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাত, ওলি আল্লাহর হাত। আল্লাহর হাত, এটা কার কথা? কোরআনের কথা। ওই যে আমি বলছি তারা কোরআন মানে, আল্লাহ মানে, কোরআন শিখাইয়া কোটি কোটি টাকা পকেটে পড়তেছে, কিন্তু কোরআন মানে, কোরআনের নাম দিয়া, যাকাতের নাম দিয়া, নূরের টুপি ফরাইয়া দিব হাসরে, সব নাম দিয়া লক্ষ লক্ষ টাকা কালেকশন করে ছেলে সন্তানকে প্রতিষ্ঠিত করতেছে, কিন্তু কোরআনের আয়াত মানে। তাইলে আল্লাহর হাত, ওলি আল্লাহর হাত। সূরা ফাতিহা আয়াত নম্বর কত? 10, মনে রাখবেন। আর এই সত্য আলোচনাগুলো আমাদের দেশের আলেমরা করে না। আমাদের দেশের আলেমরা এই সত্য কথাগুলো মানুষের মাঝে উপস্থাপন করে না। এই জন্য আজকে মানুষে মানুষে মারামারি। কি নাম আপনার? শাহনুরে আলাউদ্দিনের দাঁড়িয়ে আছে, টুপি আছে, আমারও দাঁড়িয়ে আছে, টুপি আছে, অথচ আজকে ইসলাম ধর্ম নিয়ে আমি তারে মারতেছি, সে আমারে মারতেছে। কোন ইহুদি আসি মারতেছে না, কোন হিন্দু এসে, বৌদ্ধ এসে মারামারি করতেছে না। আমরা মুসলমানেই কিন্তু মারামারি করতেছি। ঠিক না বেটি? কোরআন কয়টা? একটা। নবী কয়জন? আজকে এত রকমের তাফসীর কেন? তাইলে বুঝা গেল আগের থেকেই মোল্লা বেজাল। তাফসিরে কেউ কারোটা মেনে নেয় নাই। বড়গিরি হওয়ার জন্য আমার নামে আমি একটা করছি, ওর নামে ও একটা করছে। এই জন্য আমি যে একটা কালাম মাঝে মধ্যে গাই, কারে কি বলিব গো আমি মূলের ঘরে কইরা গো আইসি ভুল, যেই ভুলের কাম রনে
আমারে কইরা গো আইসি ভুল বাজান তাইলে ভোটার আইডি হলো অরিজিনাল আপনার আর এটার ফটোকপি দিয়া রেজিস্ট্রি হয় সিম হারাই গেলে আবার সিম ওঠানো যায় ব্যাংক অ্যাকাউন্ট করা যায় কি দিয়া ফটোকপি দিয়া কি দিয়া তাই আল্লাহর ফটোকপি হইল আল্লাহর আউলিয়াগণ যেরকম সুবহানাল্লাহ এই জন্য কইছে সই মহলে নকল গুরু মানে নকল ফটোকপি আল্লাহর ফটোকপি আল্লাহর ফটোকপি কি বলতেছে সই মহলে নকল গুরু দিবে তোমায় ফাঁস করে এই যে সুরসরি আপনাদের এলাকায় এই লোকটারে ফাঁস করে দিছে মরার 5 বছর পরেও তার লাশটা কবরের মধ্যে কি জিন্দা তার দেহের মধ্যে কোনো পোকা মাকড় কিছুই বসে নাই বাজার এই মাটি পোড়ার পরে ইটা হয় কি হয় মাটি পোড়ার পরে কি হয় ইটা হয় আর ওই ইটা কোটি বছরে যদি মাটির নিচে রাখে আর অন্য মাটির সাথে মিশে না তদ্রুপ এই যে ওনার নাম কি ছিল জিনার লাশটা হ্যাঁ সান্দালি সাহেব সামদানি হামদানি শান শানদানি খলিফা সুরেশ্বরের জানু বাবার খলিফা ছিল শানদানি সে আমিও মানুষ আপনিও মানুষ সেই পীরের পোড়া এমন পোড়া পুষছে তার লাশ মাটির ভিতরে থাকার পরে আর মাটির সাথে মিশে নাই এই ইটা যদি আপনার ইটের বাটায় যদি এই মাটিটা পোড়ানোর পরে যদি ইটা হইয়া যায় কোটি বছর মাটির তলে থাকলে আর মাটির সাথে মিশবে তদ্রুপ ওলি আল্লাহর পোড়ায় যদি পোড়া যায় এখন কি পড়বে ওলি আল্লাহরে ভালোবাসতে গেলে টাকা লাগে পয়সা লাগে জীবন লাগে যৌবন লাগে আল্লাহ কোরআনের বলছে লাংতানা লুলবিরু হাত্তা তুহিব্বুন বলছে নিজের জীবনের চেয়েও অধিক প্রিয় যেমন ইব্রাহিম নবী সন্তান কোরবানি দিয়ে লাইছে আল্লাহর প্রেমে পড়ে আমরা তো 20 টাকা কোরবানি করলে 100 টাকা কোরবানি করলে মনে হয় যেন আমার সংসারে কমে যাবে গা আমার ছেলে মেয়ে খেতে পারবে না আমি জায়গায় ডিসি আগামী বছর নিতে পারবো না যদি এই বছর সুরেশ্বর যাই মাঘের উরুসে যাইতে আইতে 3-4 দিন চলে যাবে আমার অনেক টাকা খরচ হয়ে যাবে এই টাকাগুলো রাখলে তো আমি আরেক কান দিয়ে একটু জায়গা কট নিতে পারবো তাহলে আমরা কেমনে হবো ওলি আল্লাহর আশিক এই জন্য সই মহলে নকল গুরু দিবে তোমায় পাশ করে বুইল নামন তাহারে নিরিগ বাগান্দরে দুই নয়নে নিরিগ বান্দরে দুই নয়নে বুইল নামন তাহারে জোরে কোন একটু প্রাণ জিমে গেছে নিরিগ বাগান্দরে দুই নয়নে নিরিগ বান্দরে দুই নয়নে বুইল নামন তাহারে ফেমের গাছে দুটি ফল রসে করে টলমল দেখে বুমরে হয় পাগল ওই বল গুরুয়ে খেয়ে শিশেরে দিলে অমরে হয় সে সংসারে বুইল নামন তাহারে নিরিগ বাগ